পাকিস্তান থেকে সরাসরি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। গত 11 নভেম্বর পানামার পতাকাবাহী জাহাজ ইউয়ান ঝিয়াং ফাঝাং করাচি থেকে চট্টগ্রামে পৌঁছায়। সরাসরি এই পরিবহন পদ্ধতির ফলে পাকিস্তান থেকে পণ্য আমদানি আগের চেয়ে বেড়েছে 21%। ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন আশার আলো। করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্য আনার ফলে পরিবহন সময় 1/3 কমে গেছে। আগে বাংলাদেশে পণ্য আনতে সময় লাগতো 20 থেকে 22 দিন, যেখানে এখন সময় লাগছে মাত্র 11 থেকে 12 দিন। বিশেষ করে রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় পণ্য দ্রুত পৌঁছানোর সুযোগ তৈরি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর গত সেপ্টেম্বরে পাকিস্তান থেকে আমদানিকৃত পণ্যের শতভাগ কায়িক পরীক্ষার শর্ত তুলে নেয়। এর পর থেকেই শুরু হয় সরাসরি জাহাজ চলাচল। এনবিআর এর তথ্যানুযায়ী চলতি 2024-25 অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বরে 22 তারিখে পাকিস্তান থেকে 17 কোটি 94 লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা গত বছরের তুলনায় 3 কোটি 84 লাখ মার্কিন ডলার বেশি। পোশাক শিল্পের কাঁচামাল, পেঁয়াজ, আলু, পরিশোধিত চিনি, ডলোমাইট সহ বিভিন্ন পণ্য সরাসরি এই রুট দিয়ে আসছে। নতুন এই রুটে 2 দফায় চট্টগ্রামে এসেছে 1126 TEUS বা 20 ফুট দৈর্ঘ্যের একক কন্টেইনার ভর্তি পণ্য। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মোহাম্মদ ওমর ফারুক জানিয়েছেন, পণ্য পরিবহনের পরিমাণ বাড়লে এই রুটে আরও জাহাজ যুক্ত হতে পারে। তবে আমদানি বাড়লেও পাকিস্তানে বাংলাদেশি পণ্য রপ্তানির পরিমাণ এখনো প্রায় শূন্যের কোটায়। বাংলাদেশ ফ্রেইট ফরওয়ার্ডার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট খায়রুল আলম সুজন জানিয়েছেন, সরাসরি জাহাজ চলাচলের ফলে ব্যবসায়ীরা আগ্রহী হচ্ছেন। এই রুটে ভবিষ্যতে আরও জাহাজ যুক্ত হতে পারে। পাকিস্তান থেকে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় বাংলাদেশ পাকিস্তানের বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। আমদানি বাড়লেও রপ্তানির ক্ষেত্রে এখনো অনেক পথ বাকি। নতুন এই যোগাযোগ ব্যবস্থা দুই দেশের মধ্যে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করবে কিনা সেটি এখন দেখার বিষয়। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।